পাকা কলা বাচ্চারা সব সময় খেতে চায় না। অনেক সময় বড়রাও আমরা না খেয়ে ফেলে রাখি, আর নষ্টও হয়ে যায়, শেষে ফেলে দিতে হয়। এভাবে পাকা কলার রেসিপিটি তৈরি করে নিন। অল্প উপকরণেই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। পাকা কলা দিয়ে তৈরি এই পিঠার স্বাদ এতটাই সুস্বাদু যে বাজারের কেনা যে কোনো মিষ্টির চেয়ে এর স্বাদ কোনো অংশে কম নয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ছোটো বাটির 1 বাটি আতপ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে রেখে চালটা ভালো করে বেটে নিয়েছি। এবার সেই সাথে নারকেল কুড়া, 4টি পাকা কলা এবং পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এই পিঠার স্বাদ কিন্তু অনেক বেশি হয়। সামান্য পরিমাণে লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণ না দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকমতো আসে না। পিঠার গুলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর গুলাটা যাতে একটু নরম হয় সেদিকে খেয়াল রাখতে হয়। পিঠার গুলা যত নরম হয় তত ফুলে ভালো, আর খেতেও কিন্তু ভিতরটা নরম আর বাইরে মচমচেও হয়। চিনি গলতে একটু সময় লাগে, তাই 10 মিনিটের জন্য গুলাটা ঢেকে রেখেছি। আর এদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে তেল গরম করে নেওয়ার পর চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি, আর পিঠার গুলাটা আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে নির্দিষ্ট মাপে বড়াগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। বড়াগুলো আস্তে আস্তে হালকা আঁচেই একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরটা নরম থাকবে আর বাইরেটা মচমচেও হবে। এক পাশ ভাজা হয়ে আসলে অন্য পাশও উল্টে দিলাম, আর বারবার নেড়েচেড়েও দিতে হবে। কলার এই বড়া বা পিঠা একটু নারকেল কুড়া আর চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়ে তৈরি করলে খেতে খুবই অসাধারণ টেস্ট হয়। বড়ার 2 পাশ একই রকম কালারে ভাজা হয়ে আসলে বড়াগুলো ছেঁকে তুলে রেখেছি। এবার একইভাবে আমি বাকি বড়াগুলোও তৈরি করে নিচ্ছি। পাকা কলা বেশি পেকে গেলে ফেলে না দিয়ে বা নষ্ট না করে এভাবে কলার বড়া তৈরি করে নিই। আর এই বড়াগুলো কিন্তু অনেক দিন ঘরে রেখেও খাওয়া যায়। সবজি কলা না থাকলে অনেক সময় বিচি কলাও ভালো করে ছেঁকে নিয়ে এই বড়ার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। কলার বড়া তৈরি এই পিঠাগুলো এবার আমি দুধে ভেজাবো, আর এই জন্য 1 লিটার দুধ ভালো করে জাল দিয়ে ঘন করে রেখেছি। এবার তাতে পরিমাণ মতো চিনি দিয়েছি আর 2টি এলাচি। দুধের পরিমাণ কম থাকলে আরও কম দুধ দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর যদি দুধে ভিজানো পিঠা পছন্দ না হয়, সেই ক্ষেত্রে কলার বড়া তৈরির সময় অল্প একটু দুধ মিশিয়েও এই বড়াগুলো তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু ভালোই লাগবে। কড়া ভাজা দেখে কয়েকটি কলার বড়া এমনিতেই রেখে দিয়েছি শুধু শুধু খাওয়ার জন্য, আর বাকি পিঠাগুলো আমি এবার দুধে ভিজিয়ে নিচ্ছি। গরম দুধ অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি, আর দুধ একদম গরম থাকা অবস্থায় দিলে অনেক সময় বড়া বেশি গলে যায়, তাই হালকা ঠান্ডা হয়ে আসলে বড়াগুলো ছেড়ে দিয়েছি। দুধে ভিজিয়ে রাখার পর হালকা নেড়েচেড়ে এবার ঢেকে রাখছি প্রায় ঘন্টাখানেক সময়ের জন্য। যত বেশি সময় ধরে দুধে পিঠা ভিজানো হয় ততই পিঠার স্বাদ বেড়ে যায়। দুধ ভালো করে পিঠার ভেতরে ঢুকলে তারপরই আসল স্বাদটা আসে। যেহেতু বাড়িতে বাচ্চারা রয়েছে, আর বাচ্চারা বেশি সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে পারছে না, তাই আমি 1 ঘন্টার মধ্যেই পিঠাগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি। আপনারা আর একটু বেশি সময় ভিজিয়ে রাখবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।